ও ফিরোজ, কি অবস্থা তোমার দোস্ত? কি করতেছো কি এই জায়গায়? কোনো খোঁজ খবর পাচ্ছি না। অফিস কোথায়, কি করিস, ব্যবসা বাণিজ্যের খবর কি? ও ভাই, আপনি এইখানে? আপনার যে কত জায়গায় খুঁজছি ভাই। ও ভাই, তা কি অবস্থা? ভালো আছেন আপনি? ও ভাই, ওই যে আগে 57,000 টাকা ছিল না, আর এই 3,000 টাকা দিয়ে মোট 60,000 টাকা হলো ভাই। আর আপনি তো জানেন ভাই, এই টাকাগুলো কত কষ্টের। আমি কত কষ্ট করে যে ভাই আপনার কাছে জমা দিয়েছি, এতগুলো টাকা হলে আমি কখনো ভাবতেও পারিনি ভাই। অনেক পরিশ্রমের টাকা ভাই। এই 3,000 টাকা নিয়ে, আগে তো 57,000 ছিল, আর এই 3,000 টাকা নিয়ে মোট 60,000 টাকাই হয়েছে তোমার। ও ভাই, আমি কিন্তু ব্যাংক বিমা বিশ্বাস করি না, এমনকি বাড়ির লোকজনকেও বিশ্বাস করি না। এই জন্য কিন্তু ভাই আপনাকে বিশ্বাস করে আমি টাকাগুলো দিছি। আর দেখেন কতগুলো টাকা গোছায় গোছায় আসছে, আমার কতগুলো টাকা হয়েছে। জানি তুই তো টাকাগুলো অনেক কষ্ট করে উপার্জন করছিস, আর অনেক বিশ্বাস করে আমার কাছে দিছিস। আচ্ছা ঠিক আছে, আমি দেখবানি। এটা কত কষ্টের আপনি তো জানেন ভাই। কিন্তু ভাই আমার এই 60,000 টাকা তো হয়েছে। এই 60,000 টাকার থেকে আমার এই টাকাগুলো সম্পূর্ণই লাগবে ভাই 2-3 দিনের ভিতরে। আর আমি চাই কি, আমরা তো গরিব মানুষ ভাই, এই জন্য যে টাকাগুলো আমি জমাইছি, চাই কি আত্মীয় স্বজন পরিবারের লোকজনের তো কখনো ভালো মন্দ খাওয়ানো হয়নি, তাই চাই কি এই টাকাগুলো দিয়ে অন্তত পক্ষে কিছু একটা খাওয়ানোর চিন্তা ভাবনা করতেছি। তা আপনি তাহলে একটু দয়া করে দিয়েন। আর একটা কাজ করবো, এই টাকাগুলো দিয়ে কী করবো ভাই জানেন? ওই যে আমাদের কিছু জমি আছে না ভাই, ওই মাঠে, ওইখানে ওই মাঠের ওই জমিতে তার থেকে কিছু ফসল উৎপাদন করব, যাতে বছরে যে খাবারগুলো আসে, চাল ডাল ধান, এইগুলো হয়তো আমাদের পরিবারের জন্য অনেক উপকার আসে। এই কারণে এইটা ভাই টাকাগুলো দিয়ে এই কাজগুলো করবো ভাই। তাহলে 2-3 দিন পর আপনি দিয়ে দিন। হ্যাঁ ভাই। 2-3 দিন পরেই লাগবে? আচ্ছা যা, দেখি কি করা যায় তাহলে। ও ভাই, তাহলে আমি এখন যাই ভাই। তাহলে আমি আর 2-3 দিন পরে আবার আসবো না, ওই সময় টাকাটা তাহলে দিয়ে দিয়েন ভাই। তাহলে সবারই উপকার হবে না ভাই। ঠিক আছে ভাই। ও ফিরোজ, কি অবস্থা তোমার দোস্ত? কি করতেছো কি এই জায়গায়? কোনো খোঁজ খবর পাচ্ছি না। অফিস কোথায়, কি করিস, ব্যবসা বাণিজ্যের খবর কি? ব্যবসা বাণিজ্য নিয়ে একটু ব্যস্ত আছি, এই জন্য আর কি কোনো খোঁজ খবর যেতে পারতেছি না, খুব ঝামেলায়। ওই যে ওই পাড়ার প্রান্ত আছে না, ও কিছু টাকা পয়সা দিয়েছিল আমার দ্বারে রাখতে, প্রতিদিন 500-1,000 করে। কিন্তু ও টাকাটা এখন একবারে চাচ্ছে, তাইলে এখন আমি তো টাকাটা একটা ব্যবসায় খাটাই ফেলাই। এই নিয়ে আর কি একটা টেনশনে পড়ে গেছি। এখন কীভাবে যে দেবো টাকাগুলো, মনে হয় সব মিলাইয়া 60,000-এর মতো হয়েছে। এখন বেচারা তো একবারে টাকাটা চাচ্ছে, এখন আমি যে ওরে কীভাবে দেবো এই টাকাটা, এই নিয়ে একটা টেনশনে পড়ে গেছি। এই টাকাগুলো তো একটা ব্যবসার কাজে লাগাই দিচ্ছি, কিন্তু ও তখন টাকাটা চাচ্ছে, ওরে তো কইতেও পারতেছি না যে টাকাটা আমি একটা ব্যবসার কাজে লাগাই। তো বিশ্বাস করে আমার দ্বারা দিছিল। টাকা তো বেশি না, 60,000 টাকা। একটা সাইড দিয়ে ব্যবসার একটা খরচ করে দিয়ে দে টাকাটা, পরবর্তীতে লাগলে আবার ভাবি। আচ্ছা তাইলে তুইও প্রতিদিন 500-1,000 করে এরমভাবে দিয়ে দে। ও যেরম ভাবে দিছে তুইও সেরম ভাবে দিয়ে দে। না, তা কি করে হয়? ও তো মোট আমারে 60,000 টাকা দিছে, আস্তে আস্তেই দিয়েছে, কিন্তু অন্ত টাকাটা ওরে আমার একবারই দেওয়া লাগবে, তারপরে দিলে হয় না। এই নিয়ে একটা ঝামেলা। যাক, এই যে কত পরিশ্রম করলাম, আর এই পরিশ্রমের টাকাগুলো আজকে পাবো, আমার যে কত আনন্দ লাগতেছে। এই যে চাষবাস করি ভাই, আমার যে কত কষ্টের টাকা। যাক, সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে। এই টাকাগুলো গুছাইছি বলেই আজকে অনেক কিছু করতে পারবো। দেখি যাই ভাইয়ের কাছে কি অবস্থা। আজ তো টাকাগুলো নিতে আসার কথা, ও মনে হয় এখনই চলে আসবে। নে কি করা যায় দেখি। কোথায় যে গেল, কতক্ষণ খুঁজলাম বাইরে। ভাই মনে হয় অনেক ব্যস্ত আছে, দেখি দিন ছাদের উপর যে কি অবস্থা। ও ভাই, আপনি এইখানে? আপনার যে কত জায়গায় খুঁজছি ভাই। ও ভাই, তা কি অবস্থা? ভালো আছেন আপনি? ও ভাই, ওই যে বলছিলাম না টাকার কথা, তাহলে দেন ভাই আজকে। আপনি তো বলছিলেন আজকে আসার কথা ভাই, তাহলে দেন। তো টাকাগুলো তো আমার কাছে আছে, 2-3 দিন পরে আইসে নিস। আচ্ছা তুই তো আমারে বিশ্বাস করিস, চিন্তা করিস না, তোর টাকাগুলো আমি দিয়ে দেবো সময় মতো। হ্যাঁ, চিন্তা করিস না। ও ভাই, তাহলে আমি 2-3 দিন পর আবার আসবানে ভাই। তাহলে আমি এখন গেলাম ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যা।
কি যে করি, টাকাগুলো তো এখনো দিতে পারবো না। ও তো আবার আজকে আসবে, কি করা যায় একটু চিন্তার বিষয় হয়ে গেল। ও ভাই, ও তাহলে এখানে ওই যে আজকে আসতে বলছিলেন ভাই, তা আসছি ভাই, তাহলে আমার টাকাগুলো দেবেন? ও ভাই, এত হুটহাট করে আমার বাড়ি আসা যাবে না। তুই টাকা পাবি, তোর টাকা দেব। এত হুটহাট করে আমার বাসায় আসা যাবে না। এরপর আসলে বইলে কই আসবা, যাও। ও ভাই, এ কেমন কথা বলতেছেন আপনি? আপনার কাছে আমি বিশ্বাস করে টাকাগুলো দিছি। আপনি জানেন ভাই, এই টাকাগুলো মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে জমাইছি ভাই, আর কত কষ্ট করে আপনাকে বিশ্বাস করে টাকাগুলো দিছি আপনি হয়তো জানেন না ভাই। আমার যে কত কষ্ট হয়েছে টাকাগুলো জমাইতে। আসলে আপনাদের মতো মানুষ সমাজে মুখোশ পরে, ভালো সাজার মুখোশ পরে সমাজে থাকে। তারা হলো মানুষের ক্ষতি করার সময় সব সময় পিছনে লেগে থাকে। আসলে আপনাদের মতো লোকের কোনো সময় বিশ্বাস করতে নেই। আর আমার যে অপরাধ হয়েছে আপনার কাছে টাকাগুলো দিয়ে, আমি নিজেকেও বিশ্বাস করতে পারবো না। আসলে আমার এই যে ভুলটা আমি করছি, অন্ততপক্ষে আমার এই ভুলের আপনার সাথে হয়তো আমি মারামারিও করতে পারবো না, অথবা আপনার কোনো বড় কথাও বলতে পারবো না। আসলে আমরা ছোট গরিব মানুষ, তো এই জন্য আপনারা হয়তো এইরকম কাজ করতে পারেন। আমার এই যে অন্যায়টা করছি সেটা মানে আমি যে ভুলটা করি, আসলে আমি সৃষ্টিকর্তার উপরে এই দায়ভার দিয়ে রাখলাম, সেই আপনার বিচার করবে। আমি কিছু করতে পারবো না। জান ভাই, আপনার টাকাগুলো আমি দিয়ে দিলাম, কিন্তু আমি ভাই ছাড়লাম না, সৃষ্টিকর্তার উপর ঠিকই দিয়ে দিলাম। বিশ্বাস নামক ব্যাংক, যেটা প্রতিনিয়ত আশা আকাঙ্ক্ষার দ্বারা নির্মিত হয়, আর সেই বিশ্বাস এক মুহূর্তে ভঙ্গ হতে পারে। এদের থেকে অবশ্যই সাবধান থাকবেন। সমাজে বারবার আঘাত করে এরা। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি উপকৃত হন, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করবেন।